বিশ্ব অর্থনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র? না, সেটা কোনো অস্ত্র নয়, সেটা হলো ডলার। আর এই ডলারের পেছনে যে সিস্টেম কাজ করে সেটাই হলো পেট্রোডলার সিস্টেম। কিন্তু এখন বড় প্রশ্ন, এই পেট্রোডলারের আধিপত্য কি শেষ হয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব বাস্তবতা কি আর ভবিষ্যতে কি হতে পারে। পেট্রোডলার কি? পেট্রোডলার কোনো আলাদা মুদ্রা নয়, এটা হলো ডলারে তেল কেনা বেচা। 1970-এর দশকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী তেলের দাম নির্ধারণ শুরু হয় ডলারে। এর ফলে সব দেশকে তেল কিনতে হলে ডলার লাগত। ডলারের চাহিদা বিশ্বজুড়ে বেড়ে যায়। এটাই তৈরি করে ডলারের বৈশ্বিক আধিপত্য। কেন এত গুরুত্বপূর্ণ? পেট্রোডলার সিস্টেম যুক্তরাষ্ট্রকে দিয়েছে এক বিশাল সুবিধা, এক্সরবিট্যান্ট প্রিভিলেজ। মানে যুক্তরাষ্ট্র সহজে ঋণ নিতে পারে, ডলার ছাপলেও বিশ্ব তা গ্রহণ করে, অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কারণ তেল ইকুয়াল টু ডলার ইকুয়াল টু বৈশ্বিক চাহিদা। এখন কি পরিবর্তন হচ্ছে? কিন্তু 2020-র পর থেকে এই সিস্টেমে ফাটল দেখা যাচ্ছে। কিছু দেশ এখন ডলার ছাড়া তেল কেনাবেচা শুরু করেছে, বিশেষ করে চীন, ইউয়ান, রাশিয়া, ইরান। অনেক ক্ষেত্রে তেলের লেনদেন এখন বিকল্প মুদ্রায় হচ্ছে। এটা ছোট পরিবর্তন মনে হলেও দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারে। ভূ রাজনীতি, জিওপলিটিক্স। বর্তমান বিশ্বের রাজনীতি বড় ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা, ব্রিক্স জোটের উত্থান। বিশেষ করে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী পরিস্থিতি পেট্রোডলার সিস্টেমে চাপ তৈরি করছে। অনেক দেশ এখন ভাবছে ডলারের উপর নির্ভরতা কমানো উচিত কিনা। পেট্রোডলার কি ভেঙে পড়ছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পেট্রোডলার হঠাৎ করে ভেঙে পড়ছে না। বিশেষজ্ঞদের মতে এটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে, কিন্তু এখনও পুরোপুরি শেষ নয়। ডলার এখনও বিশ্বের প্রধান মুদ্রা, কারণ বিশ্বব্যাপী আস্থা, বড় অর্থনীতি, শক্তিশালী ফাইন্যান্স সিস্টেম। অনেক বিশ্লেষণ বলছে এটি কোল্যাপস না, বরং স্লো শিফট। ভবিষ্যতে কি হতে পারে? ভবিষ্যতে আমরা কি দেখতে পারি? একটি মাল্টিপোলার কারেন্সি সিস্টেম, মানে ডলার থাকবে কিন্তু একক আধিপত্য থাকবে না। একই সাথে ইউয়ান, ইউরো, আঞ্চলিক মুদ্রা সব মিলিয়ে নতুন একটি ভারসাম্য তৈরি হতে পারে। তাহলে মূল প্রশ্ন, পেট্রোডলারের আধিপত্য কি শেষ হচ্ছে? উত্তর, এখনই না, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এটি একদিনে শেষ হবে না, বরং সময়ের সাথে নতুন সিস্টেম তৈরি হবে। আপনার কি মনে হয়, ডলারের আধিপত্য কি সত্যিই কমে যাবে, নাকি এটি আবারও শক্তিশালী থাকবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ ডিকোড। আমরা আবার আসব নতুন বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।